এভরিওয়ান আসসালামু আলাইকুম। ইলাস্ট্রেটর থেকে যারা টেক্সটের আউটলাইন করতে যাচ্ছেন এবং অনেকে হয়তো নিউ ডিজাইন শুরু করছেন, টেক্সটের আউটলাইন আসলে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং কেনই বা ব্যবহার করা হয় এটার একটা সংক্ষিপ্ত ধারণা আপনাকে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই হচ্ছে আমি একটা নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিই। এখানে 1080 পিএক্স বাই 1080 একটা সিএমওয়াইকে কালার আর্টবোর্ড নিয়ে নিচ্ছি আমি। এবং আর্টবোর্ডটা নেওয়ার পরে আমার প্রথমে যে কাজ হবে সেটি হচ্ছে একটা টেক্সট নেওয়া। তা আমি টেক্সট যে সেটিংস আছে সেই সেটিংস থেকে একটি টেক্সট বক্স নিয়ে নিচ্ছি এবং এটি হচ্ছে সিলেকশন টুলে ক্লিক করে আমি এটা হচ্ছে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে বড় করে দিলাম। এখন আমি আমার এখানে ডাবল ক্লিক করে আমার যে চ্যানেলটি আছে সেই চ্যানেলের নামটি লিখে দিচ্ছি। তো এখন আমি যদি এটা বিভিন্ন ধরনের ডিজাইন করতে চাই, যেমন এই টেক্সট কাটতে চাই বা এই টেক্সটের সাথে অন্য কোনো ডিজাইন অ্যাড করতে চাই বা আমার মনের মতন করে একটা কাস্টমাইজ ডিজাইন করতে চাই, এই ক্ষেত্রে কিন্তু এই টেক্সটের আউটলাইন করাটা জরুরি। এমন ধরেন হইতে পারে যে আপনি এখানে একটা ফন্ট দিয়ে ডিজাইন করছেন, ওই ডিজাইনটা প্রিন্ট করতে হবে এবং আপনি কোনো একটা জায়গায় কোনো একটা প্রিন্টার দোকান হচ্ছে আপনি প্রিন্টারের জন্য পাঠিয়ে দিয়েছেন কিন্তু আপনি টেক্সটের আউটলাইন করেন না, সেই ক্ষেত্রে ওই কম্পিউটার যদি আপনি যেই ফন্ট দিয়ে কাজ করছেন ওই ফন্ট না থাকে তাহলে কিন্তু আপনার ডিজাইন গুলো এলোমেলো হয়ে যাবে। তো সেই ক্ষেত্রেও কিন্তু টেক্সটের আউটলাইন করাটা জরুরি। তো টেক্সট আউটলাইন করার প্রসেসটা একেবারে সিম্পল। টেক্সটের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পরে ক্রিয়েট আউটলাইনস এ ক্লিক করবেন, তাহলে টেক্সটের আউটলাইন ক্রিয়েট হয়ে যাবে। কিবোর্ড শর্টকাট হচ্ছে শিফট প্লাস কন্ট্রোল প্লাস ও, এটা ক্লিক করেও আপনি করতে পারেন। এখন দেখেন আমি যদি বাইরে ক্লিক করে ডিসিলেক্ট করি এবং এই যে কোনো একটা অক্ষর উপর যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দেখেন শুধুমাত্র এই অক্ষরটাই হচ্ছে মুভ হচ্ছে। এখন ধরেন এই অক্ষরটার উপরে আমি চাচ্ছি যে আমি একটা আমার মতন করে একটা কাস্টমাইজ ডিজাইন অ্যাড করব। আমি চাচ্ছি যে এই পাশে একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে একটা আমি আলাদাভাবে একটা লাইন ক্রিয়েট করব, এইভাবে একটা মিক্স করব লাইন। তো এটা আসলে কিভাবে করব? এটা করার জন্য হচ্ছে আমি একটা রেক্টেঙ্গেল টুল নেব এবং এটা আমার মতন করে আমি একটা সাইজ নিয়ে নেব এবং এটা এটার উপরে রাখবো। এখন কিন্তু আমি এটা মার্ক করে শেপ বিল্ডার থেকে আমি ইচ্ছা মতন হচ্ছে কাস্টমাইজ করতে পারি। দেখেন এটার সাথে কিন্তু এটা এখন মিক্স হয়ে গেছে, এটার সাথে অ্যাটাচ হয়ে গেছে। তো যারা লোগো ডিজাইন করেন তাদের ক্ষেত্রে অবশ্যই টেক্সটের আউটলাইন করা জরুরি। টেক্সট যারা টাইপোগ্রাফির কাজ করেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই জরুরি। টাইপোগ্রাফির কাজ করতে গেলে টেক্সটের আউটলাইন করতেই হবে। তো যারা নিউ আছেন তারা হয়তো বা এই বিষয়টা অনেকেই জানেন না। আমার এই ভিডিওটা মূলত নতুনদের জন্যই। তো আপনারা চাইলে এভাবেই টেক্সটের আউটলাইন করতে পারেন, খুব ইজি প্রসেস। তো যারা ফটোশপ, ইলাস্ট্রেটর কিংবা অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট নিয়ে কাজ করেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এই অ্যাপস গুলো রিলেটেড বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপলোড করে থাকি, পাশাপাশি টেকনোলজি রিলেটেড বিভিন্ন ধরনের টিউটোরিয়াল এখানে আপলোড করে থাকি। তো যারা টেক বিষয়ে ইন্টারেস্টেড আছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।